আজকে মাননীয় মন্ত্রী এবং সরকার দলীয় এমপি মহোদয় রতন ভাই, একটু আপনাদেরকে অ্যাড্রেস করতেছি আমি যে আমাদের খুব বেশি কোনো কথা আজকে নেই, রাজনৈতিক অন্য কোনো কথাবার্তা খুব বেশি বলবো না। জুলাই সনদ এবং গণভোট এইসব প্রসঙ্গ আজকে আমাদের না। আমাদের প্রসঙ্গটা হলো অন্তত এতটুকু, যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধের মহান শহীদানদেরকে রাষ্ট্রীয়ভাবে যে কোনোভাবে একটা স্বীকৃতির মধ্যে আনা হয়েছে, মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে, জুলাই বীর শহীদানদেরকেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্বীকৃতি এবং সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা চাই, আমরা বিশ্বাস করি ৭১ এবং জুলাইয়ের মধ্যখানে ২০১৩ সালের শাপলার যে বীর শহীদানরা দেশের জন্য, ইসলামের জন্য এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা জীবন দিল, এখানে শুধু মাদ্রাসার ছাত্র, আমি তো আবারও বলছি, এই শহীদানদের মধ্যে শুধু কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক নয় এবং তারা মেজরিটি পার্সনও নয়। আমরা এর আগের যেই সংখ্যা করেছিলাম স্মারকের, সেখানে আমরা পরিসংখ্যান দেখিয়েছি যে কোন সেক্টরের কতজন শহীদ। সেখানে শহীদানদের মধ্যে যেরকম কওমি মাদ্রাসার ছাত্র আছে, শিক্ষক আছে, এখানে কৃষক আছে, শ্রমিক আছে, ট্রাক ড্রাইভার আছে, রাস্তার হকার আছে, বিএনপির দলের কর্মী আছে, জামাতে ইসলামের কর্মী আছে, জাতীয় পার্টির কর্মী আছে, অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন এবং সংগ্রাম যেটাকে বলা হয়, সেটা আক্ষরিক অর্থেই শাপলার সংগ্রামটা ছিল। কাজে এই শাপলার শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মান আপনারা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমরা হেফাজতে ইসলামের ফুল বডি গিয়ে ওনাকে বলেছিলাম যে এর একটা ব্যবস্থা করেন। আমরা টাকা চাই না, অর্থ চাই না, আমরা চাই যে শাপলার শহীদানরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইসলামের জন্য, এদেশের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ঐতিহ্যের জন্য যে তারা যে অসামান্য ত্যাগ এবং কোরবানিটা স্বীকার করে গেলেন, এটার যে কোনো একটা রাষ্ট্রীয় সম্মাননা। শাপলার বেশ 15 থেকে 20 জন মারাত্মক আহত আছেন, পঙ্গু আছেন। আমরা শাপলা স্মৃতি সংসদ, আমরা তো কওমি মাদ্রাসা চালাই, আপনারা জানেন, আমরা নিজেরা মাদ্রাসা চালাইতে, মাদ্রাসার 2 বেলার ডাল ভাতের ব্যবস্থা করতেই তো আমাদের অনেক কষ্ট হয়। এই আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে বিগত 2 বছর ধরে এই যে প্রায় শাপলার 2013 সাল থেকে 21 সাল পর্যন্ত হেফাজতের বীর শহীদান যে পরিবার, প্রায় 85টা পরিবার, এবং এই পরিবারগুলোর অনেক অনেক অসুস্থ ব্যক্তি যাদের কোনো গার্জিয়ান নাই, সে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব, এতিম সন্তানদের পড়ালেখার দায়িত্ব এই শাপলা স্মৃতি সংসদ গ্রহণ করেছে। এখানে ব্যক্তিগতভাবে রতন ভাইয়ের, কামরুজ্জামান রতন ভাইয়ের, ওনারও অংশগ্রহণ আছে। কিন্তু আমরা চাই যে শুধুমাত্র আমাদের এইরকম বেসরকারি উদ্যোগ না, রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদান এবং আহত পরিবারদের একটা সম্মান এবং একটা স্বীকৃতির ব্যবস্থা আপনারা করেন। আজকের এই উপচে পড়া শাপলার সৈনিকদের পক্ষ থেকে আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমরা এই আহ্বান জানাবো এবং আমরা আশা রাখব যে উনি আমাদের পক্ষ থেকে এই বার্তাটা ওনার ক্যাবিনেটে, প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে উনি বহন করে নিয়ে যাবেন।